This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। হাত প্রত্যাঘাতের পালা, কারণ অর্জুনকে ফের প্রত্যাঘাত করলেন দিলীপ ঘোষ। দিলীপ ঘোষের জিয়ারুল ঘনিষ্ঠতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন অর্জুন সিং। জিয়ারুলের সঙ্গে বারিক বিশ্বাসের যোগাযোগের কথা অর্জুন জানেন কিভাবে? বারিকের সঙ্গে কি অর্জুনেরও যোগাযোগ রয়েছে? প্রশ্ন তুললেন দিলীপ ঘোষ। কয়লা মাফিয়া লালা, তার সঙ্গেও অর্জুনের যোগাযোগের ইঙ্গিত দিলেন দিলীপ ঘোষ। তৃণমূল থেকে যারা এসেছেন সবাই বোঝা নিয়ে এসেছেন, মুখোশ খুলে দেব হুঙ্কার বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। না, জিয়ারুলের মতো 1000-এর বেশি লোককে আমি বিভিন্ন সংস্থায় প্রতিনিধি করে পাঠিয়েছি, কারণ যে ক্ষমতায় থাকে সরকারের সেই পার্টি রেকমেন্ড করে। নাম জিয়ারুল হচ্ছে দিশা কমিটির মেম্বার, তাকে আমি জানি, অনেক দিন ধরে জানি, এবং কেন্দ্রীয় মন্ত্রী তাকে করেছেন। সে কার সঙ্গে যুক্ত কি যদি থাকে ইনলিগাল কাজে, তাকে শাস্তি পেতে হবে, আইন আছে। কিন্তু উনি কি করে জানলেন যে বারিক বিশ্বাসের সঙ্গে যোগাযোগ আছে? ওনারও কি বারিক বিশ্বাসের সঙ্গে যোগাযোগ আছে? আমি যদি বলি, আর অর্জুন সিংয়ের লালার সঙ্গে যোগাযোগ আছে, নিয়মিত কয়লার টাকা নেয়। আমি এমনি বলছি না। রাজু যে আমাদের পার্টিতে এসেছিল দুর্গাপুরের, যাকে শুট আউট করে মারা হলো, রাজু তো ওরই চেলা ছিল, ওই পার্টিতে জয়েন করিয়েছিল। দিলীপ ঘোষ কোনো মাফিয়ার সঙ্গে যোগাযোগ রাখে না, প্রমাণ দাও। আর আমি সবে তো শুরু করেছি। কে কে কালো গরুর দুধ খায়, কে পাথরের মূর্তি বিক্রি করে, কে আর বালি খাদান খুঁড়ে বেড়ায়, অনেক আছে যারা ওইখান থেকে এসছেন, সব বোঝা নিয়ে এসছেন। আমি জানি, বলি না, দরকার নেই, কিন্তু আমি কিন্তু বলতে আরম্ভ করি, আর ন্যাংটার নেই বাটপারের ভয়। আমি ন্যাংটা, কিন্তু সবাইকে ন্যাংটা করতে যাবো। গতকালই দিলীপ ঘোষকে নিশানা করেন অর্জুন সিং। শাসক ঘনিষ্ঠ দুষ্কৃতীকে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন দিলীপ ঘোষ। বারিক বিশ্বাস ঘনিষ্ঠ জিয়ারুল হককে সঙ্গে নিয়ে ঘুরছেন। শেখ শাহজাহান ঘনিষ্ঠ এই বারিক বিশ্বাস জিয়ারুল হককে নিয়ে দীঘার জগন্নাথ মন্দিরে গিয়েছিলেন দিলীপ ঘোষ। বিস্ফোরক দাবি করলেন অর্জুন সিং। জিয়াউর হককে নিয়ে উনি ঘুরে বেড়াচ্ছেন। জিয়াউর হক হলো একজন বিজনেসম্যান, ইল্লিগাল বিজনেসম্যান। সেই বিজনেসম্যানকে নিয়ে উনি ঘুরে বেড়াচ্ছেন। উনি ডিআরএম কাছে যাচ্ছেন, উনি জুট রিসার্চ সেন্টারে যাচ্ছেন, উনি এয়ারপোর্টে অথরিটির কাছে যাচ্ছেন, উনি এইমসে চলে যাচ্ছেন। জিয়াউর হককে সামনে রেখে উনি ব্যবসা করছেন। এই জিয়াউর হক হলো দিলীপ বাবু, আর এই জিয়াউর হক হলো বারিক বিশ্বাসের ফ্রন্টম্যান। বারিক বিশ্বাস কে? বারিক বিশ্বাস স্মাগলার অফ তৃণমূল কংগ্রেস। হ্যালো, হ্যাঁ, অর্জুন সিং আপনি তো জেনেছেন নিশ্চয়ই এতক্ষণে যে অর্জুন সিং, দেখছি অর্জুন সিং অনেক করছে। হ্যাঁ, বারিক বিশ্বাসের সাথে আপনার ঘনিষ্ঠ সম্পর্ক আছে। দেখুন, একটা জিনিস, আজকের দিনে যে কেউ তার নিজস্ব বাক স্বাধীনতা আছে, সে যা খুশি বলতে পারে, ঠিক আছে, কিন্তু তাকে তো প্রমাণ করতে হবে কোনো কিছু। মুখে বলে দিলেই তো হবে না। ভারতবর্ষে আইন ব্যবস্থা বলে কিছু রয়েছে। তো যেটা বলছে তাদেরকে একটাই আপনাদের মাধ্যম দিয়ে বলতে চাই যে আপনারা একটা ক্লু দিন আর একটা প্রমাণ দিন, ঠিক আছে? যদি কোনো রকম কোনো কিছুর সঙ্গে জিয়ারুল হক জড়িত থাকে, তাহলে তার এগেনস্টে ভারতীয় আইনে যা যা ব্যবস্থা নেওয়ার সেসবগুলো নেওয়া হবে। আর যদি না দিতে পারেন, তাহলে আপনাদের এগেনস্টে কি হবে? মাথা পেতে নেবেন তো সেগুলো? হ্যাঁ, প্রশ্ন যেটা উঠছে, এই যে আপনি দীঘার জগন্নাথ মন্দিরে গেছিলেন ওনার সাথে, বা বিভিন্ন প্রোগ্রামে আপনি ওনার সঙ্গে যাচ্ছেন, এইখান থেকে ওনার সঙ্গে বলতে কার সঙ্গে? দিলীপ ঘোষের সঙ্গে। হ্যাঁ, মানে এটা তো আপনি ছিলেন। আমি তো দিলীপ ঘোষের হোল হার্টেড ফ্যান। আচ্ছা, ওনার সঙ্গে 6 বছর ধরে আমি ওনার ফ্যান হয়ে, ওনার ফলোয়ার্স হয়ে রয়েছি। বিজেপির ভেতরে অনেক, তাদের বাক্স তরঙ্গতে অনেক ময়লা কাপড়, অনেক ময়লা জিনিস, অনেক কঙ্কাল লুকিয়ে আছে। এখন দিলীপ ঘোষের এই রিসেন্টলি যে ঘটনা হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নিমন্ত্রণে তিনি হিন্দু মন্দির, জগন্নাথ দেবের মন্দির দর্শনে গিয়েছিলেন, তাই নিয়ে হিন্দুবাদী পার্টির গায়ে ফসকা পড়ছে, তারা নানা রকম কথা বলছে, এবং পক্ষান্তরে তার ফল হিসেবে সেই ময়লাগুলো বাইরে নিয়ে আসছে সবাই।